হ্যালো এভরিওয়ান। আজ ছিল রামনবমী, সেই জন্যই সকাল সকাল স্নান করে একটা সাদা কুর্তি আর জিন্স বের করে নিয়েছিলাম। তারপর ঝটপট রেডি হয়ে নিজেকে একটু আয়নায় দেখে নিচ্ছিলাম। যেহেতু রামনবমী ছিল, তার জন্য আমার একটা ছোট্ট ইচ্ছা পূরণ করার ছিল। সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম বসিরহাটের উদ্দেশ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই জানতে পারবে আমার ইচ্ছেটা কী ছিল আজ। আজ বসিরহাটে মাত্র আমরা দুজনই যাব। আমার মেয়েকে আজ নিয়ে যেতে পারবো না, যেহেতু সামনে ওর এক্সাম আছে। তারপর আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেল। দুজনেই সেম কালারের ড্রেস পরে ফেলেছিলাম, কিন্তু এটা কোনো প্ল্যানিং ছিল না। হঠাৎ করেই দেখি দুজনেই সেম কালারের ড্রেস পরেছি। তারপর দুজন একটু আয়নায় দেখে নিচ্ছিলাম। বহুদিন পর আমরা দুজন একসাথে বসিরহাট যাচ্ছি, তাই বসিরহাট যেতে আমাদের বেশ ভালো লাগে, বিশেষ করে বিকালবেলার টাইমটা। রাস্তায় বেরিয়েই দেখি বেশ কিছু জায়গায় বাসন্তী পুজোও হয়েছে। দেখতে দেখতে আমরা বসিরহাটে পৌঁছে গেলাম, যে উদ্দেশ্যে আজ আমরা বসিরহাটে এসেছিলাম। তারপর চলে গেলাম বেশ কয়েকটা দোকানে। বুঝতেই পারছো হয়তো আমরা কোনো কিছু কিনতে এসেছি। আমার আজকে একটা মূর্তি কেনার ছিল। আমি যেহেতু বজরংবলীর ভক্ত, সেই জন্য আমি আজকের এই বিশেষ দিনে একটা বজরংবলীর মূর্তি কিনতে গিয়েছিলাম। বহু দিন হয়ে গেছে তার পুজো করি, কিন্তু আমার কাছে কোনো তার মূর্তি ছিল না। আমার শখ ছিল যে একটা পিতলের মূর্তি কিনব, তাই আজকের এই বিশেষ দিনে আমি তার মূর্তিটা কিনতে গিয়েছিলাম। কিন্তু সমস্যায় পড়েছিলাম। আমাদের বসিরহাটে মাত্র গোটা কয়েক দোকান আছে যেখানে মূর্তি পাওয়া যায়, কিন্তু আমি যে মডেলের মূর্তি খুঁজছিলাম সেখানে সেই মূর্তিটা ছিল না। কিন্তু একটা মূর্তি আমার বেশ পছন্দের মধ্যে ছিল, তাই আমি যে মূর্তিটা অপশানে রেখেছিলাম সেটা আমি খোঁজার জন্যই এত ঘোরাঘুরি করছিলাম, বহু দোকানে গিয়েছিলাম, কিন্তু সেই মডেলটাকে আমি পাইনি। আমাদের বসিরহাটে মাত্র 5টা দোকান আছে যেখানে মূর্তি পাওয়া যায়। প্রত্যেকটা দোকান আমি ঘোরাঘুরির পরেও একটা দোকানের যে মূর্তিটা পছন্দ হয়েছিল সেটাকে আমি বলেছিলাম কাকু আমার জন্য রেখে দেবেন, কিন্তু বাকি দোকানের কোনো মূর্তিগুলো ছাঁচ ভালো ছিল না। সেই জন্য আমার ঠিক মন চাইছিল না। একেই আমি মনের মতো যে মূর্তিটা চেয়েছিলাম সেটা পাচ্ছিলাম না, কিন্তু যে মূর্তিটা ওখানে পছন্দ করেছিলাম সেটাও আর একটা মডেল ছিল, খুব সুন্দরই ছিল, সেটাও মনে লেগে গেছিলো। তারপর ভাবলাম আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ডের জানাশোনা একটা দোকান আছে কলকাতায়, সেখানে এই মূর্তি পাওয়া যাবে কি না একবার জিজ্ঞাসা করি, তারপর আমরা মূর্তিটা নিয়ে যাব। কিন্তু সে যখন জিজ্ঞাসা করা হয়, সে বলে এই মুহূর্তে সেই মূর্তিটা তারা আনতে পারবে না বা ডেলিভারিও দিতে পারবে না, যেহেতু জন্মজয়ন্তীর আর বেশি দেরি নেই। এই সব ভাবনা চিন্তা করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল। তারপর আমরা বাড়ির পথেই ফিরে এলাম। ভাবলাম মূর্তিটা কেনার হলে বিকালে আর একবার যাওয়া যাবে, তার মধ্যে একটু খোঁজ নিয়ে নেওয়া যাক। তারপর মায়ের ওখানে চলে গেলাম মেয়েকে নিতে। যেহেতু সকালবেলায় পড়ার ওখান থেকেই মেয়ে একেবারে মায়ের ওখানে চলে গেছিল। দেখি ও না খেলা করছিল, হাসি খুশিই আছে, কান্নাকাটি করেনি। তাই মেয়েকে নিয়ে বাড়ির পথেই চলে এলাম। তারপর আমরা আলোচনা করছিলাম যদি মূর্তিটা কলকাতা থেকে না পাই বা অনলাইনে কোনোভাবেই না আসে, তাহলে আমরা বসিরহাটে যে মূর্তিটা পছন্দ করেছি ওটাই আমরা বিকালবেলা গিয়ে নিয়ে আসবো। ওটা যেহেতু একটা অন্য মডেল ছিল, কিন্তু বেশ কিউট ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। তারপর আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়লাম রেডি হয়ে, বাসন্তী পুজো দেখব প্লাস মূর্তিটা কিনবো। এই ড্রেসটা আমার খুব পছন্দের, এই ড্রেসটা পরতে আগেও আমাকে দেখেছো, যেহেতু এই ড্রেসটা আমাকে আমার মা দিয়েছিল পুজোয়, তো আমার খুব প্রিয় একটা ড্রেস এটা। তারপর আমি চুল ছেড়ে একবার দেখছিলাম, চুল বেঁধে দেখছিলাম, বাইকে যাবো যেহেতু সেই জন্য চুল বেঁধেই নিয়েছিলাম। কোন লুকটাই আমাকে বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমার তো দুটোই ভালো লেগেছে। বিকাল হতে না হতেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মূর্তি কিনবো প্লাস আমরা ঠাকুর দেখবো আজ। আজ যেহেতু রামনবমী, তবুও আমাদের এখানে কোনো র্যালি বের করেনি। র্যালি বের করার জন্য একটা আলাদা ডেট ফিক্স করেছিল, সেই জন্য রাস্তাঘাট প্রায় ফাঁকাই ছিল আর সব দোকানপাটও খোলাই ছিল। বিকাল চলে এলাম পছন্দ করে রাখা সেই মূর্তির দোকানে। তারপর সেই পছন্দ করে রাখা আমার মূর্তিটাকেও দেখালো। এবার আমি ওয়েট করাচ্ছিলাম, যেহেতু এটাই আমি ফাইনাল করেছিলাম কেনার জন্যে।
কত প্রাইস হচ্ছে এবার দেখতে হবে। তো প্রাইস হয়েছিল 1240 টাকা। অন্য মূর্তিগুলোকেও পাশে ওয়েট করিয়ে নিয়েছিলাম দামগুলো জানার জন্য। তো ওগুলোর দাম পড়েছিল 800 সামথিং। তো আমার তো এই প্রথম যে মূর্তিটা ওয়েট করেছিলাম ওটাই আমার পছন্দের লিস্টে ছিল, তাই আমি ওটাই নিয়েছিলাম। আর অন্য ঠাকুরগুলোকে দেখছিলাম, আমার মেয়ে তো সব ঠাকুরগুলোকেই পছন্দ হয়েছিল। ও ভাবছে এগুলো সব খেলনা, আর ও ভাবছে যে ওর জন্যেও কিছু কেনা হবে। তো আমি বললাম যে কোনো একটাই আমরা আজ নিয়ে যাব। তো তারপর নিয়ে নিলাম আমার পছন্দের মূর্তিটা। পেপারে র্যাপ করার জন্য মূর্তিগুলো ওরা খুলবে না যতক্ষণ না আমি সিলেক্ট করব কোন মূর্তিটা আমি নেব। সেই জন্য ওরা খুলেও দেয়নি, আর আমি তোমাদেরকে ভিডিওতে পুরোপুরি দেখাতে পারিনি। তো আমার মূর্তিটাকে প্যাকিং করছিল, প্যাকিং করে দিয়ে দিল। এবার আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। যেতে না যেতেই আমাদের খিদে পেয়ে গেল, সেই জন্য আমরা চলে গেলাম ফুচকার দোকানে। এই দোকানটা আমাদের খুব প্রিয়। আমরা যখনই বসিরহাটে আসি তখনই আমরা এই দোকান থেকেই ফুচকা খাই। তো আমার মেয়েকে যেহেতু টক ছাড়া ফুচকা দেবো, সেই জন্য বললাম চকলেট ফুচকা দিতে। একটা প্লেট দিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম, আর আমরা পাশ থেকে টক ফুচকা খেয়ে নিয়েছিলাম, যেহেতু ও টক ফুচকা দেখলে বায়না শুরু করে দেবে। ক্যামেরায় নিজেদেরকে একটু দেখেই চললাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আজ রাস্তাঘাট বেশ ফাঁকা লাগছিল। যেখানে পুজো হচ্ছে আমাদের, সেই জায়গাটাও যেন বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল। প্রতি বছর এই রাস্তায় হেঁটেও যাওয়া যায় না, এমন ভিড় থাকে। কেন জানি না এবছর যেন একটু বেশি নির্ঝুম লাগছিল। কিন্তু প্যান্ডেলগুলো খুব সুন্দর ছিল। ভিতরের কারুকার্য থেকে বাইরের কারুকার্য, ঠাকুর প্রতিটার মধ্যেই যেন একটা আলাদাই সৌন্দর্য ফুটে উঠেছিল। মনে হচ্ছিল যেন আমাদের দুর্গাপুজো এসেই গেছে। এই তো পুজো শুরু হয়ে গেল মনে হচ্ছে। ফিলটা যেন সেই একই রকমই আসছিল। প্যান্ডেলের কারুকার্যগুলো বেশ সুন্দর ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। চারিদিকে যে এত ক্রিয়েটিভিটি ফুটে উঠেছিল, বেশ একটা অসাধারণ। প্যান্ডেলের বাইরের চারপাশটাও এত সুন্দর ছিল। পাশে একটা জলকর মতো ছিল, তো আলো রিফ্লেক্ট হচ্ছিল, বেশ দারুণ লাগছিল। তারপর আমরাও একটু ভিডিওয় চলে এলাম। এরপর চলে গেলাম নতুন একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল। ভিতরের কারুকার্য নিয়ে তো কোনো কথাই হবে না, বেশ দারুণ লাগছিল। আর ঠাকুরের মুখগুলো যেন একটা মায়া ঝরছিল মুখ দিয়ে। আমার তো খুব পছন্দ হয়েছে প্রতিটা ঠাকুর, প্রতিটা আর্টওয়ার্ক বেশ দারুণ ছিল। আমার খুব ক্রিয়েটিভ লেগেছে বিষয়টাকে। তারপর এই প্যান্ডেলটা একটু নর্মালি করেছিল, কিন্তু ঠাকুরটা ছিল অসাধারণ। এই ঢাকাই সাদের ঠাকুরগুলো খুব সুন্দর। এবার দেখো, আমি এই মূর্তিটাই কিনেছিলাম বিকালবেলা গিয়ে। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। মূর্তিটা তো আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাকে।